আজকের রিভিউটা আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন এই পারফিউমটা নিয়ে একটা রিভিউ করতে অ্যান্ড হিয়ার আই গো। আট্রেলিয়ার অ্যাবসোলু নোয়ার এই পারফিউমটা। আমি এই পারফিউমটা কিনেছি ইটস বিন অলমোস্ট 3 উইকস। আমি ৩ সপ্তাহের উপর ধরে এটা ইউজ করতেছি। আপনারা চেক করলে দেখেন যে ইয়েস, হাউ মাচ ডেন্ট আই হ্যাভ ডান। আমি এট লিস্ট ৪ থেকে ৫ বার এটা ফুল ওয়্যার করছি এবং আই ওয়ান্টেড টু গিভ ইট মানে মোর অ্যান্ড মোর ট্রাই যাতে আমি একদম এক্সাক্টলি ভালো মতো বুঝতে পারি হোয়াট ইজ গোয়িং অন হিয়ার। সো এটা হচ্ছে সবাই জানি এখন অলমোস্ট অনেকে রিভিউয়াররা বলেও ফেলছে, আমরা যারা ট্রাই করে ফেলছি তারাও বুঝতে পারতেছি। ইটস আ টেক অফ ক্রিড অ্যাভেন্টাস অ্যাবসোলুট প্লাস ডিওর সাভাজ এলিক্সার, তাই না? খুব সহজ ব্যাপার। আমরা জানি। তাহলে আমি ৪ দিন ৫ দিন এতবার ওয়্যার করার পর কেন আমি রিভিউ করছি? কেন আমি আর্লিয়ার রিভিউটা করি নাই? ইট ইজ বিকজ পারফিউমটা নিয়ে আমি ২ টা জায়গায় কনফিউজ ছিলাম। একটা হচ্ছে বিসাইডস অ্যাবসোলু অ্যাভেন্টাস এবং ডিওর সাভাজ এলিক্সার আমাকে এই পারফিউমটা আরেকটা পারফিউমের কথা মনে করায় দিচ্ছিল। সো আমি ওই পারফিউমটাও ইন বিটুইন ওয়্যার করে চেক করে দেখছি যে আসলে ওইটার কোনো ব্যাপার আমি এখানে খুঁজে পাই কিনা। আর সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে পারফরম্যান্সটা নিয়ে আমি খুবই কনফিউজড ছিলাম। সামটাইমস আই গট ভেরি গুড রেজাল্ট, সামটাইমস ইট ওয়াজ নট আপ টু মাই এক্সপেকটেশন। সো ওভারঅল সবকিছু মিলায় ফাইনালি আই আন্ডারস্টুড এভরিথিং অ্যান্ড হিয়ার ইজ মাই টেক অন আট্রেলিয়া অ্যাবসোলু নোয়ার। ওকে, ইটস আ পাইনঅ্যাপল হেভি পারফিউম। প্রথম স্প্রেতেই আপনি পাইনঅ্যাপল, বার্গামট, পিঙ্ক পেপার এই ধরনের যে একটা স্মোকি পাইনঅ্যাপেলি স্পাইসি যেই ওপেনিং ওইটা আপনি পাবেন। অ্যান্ড এই জিনিসটা একটু ক্রিমিয়ার, মানে ইটস নট হার্শ, ইট ইজ ক্রিমিয়ার, হ্যাঁ? ওয়েল ব্যালেন্সড একটা ব্যাপার, অ্যাম্ব্রক্সিন হেভি, যার কারণে আপনি স্প্রে করার সাথে সাথেই ইট উইল রিমাইন্ড ইউ আ টেক অফ Creed Absolute Aventus. But it is more of Dior Sauvage Elixir than Absolute Aventus to my nose. কারণ right after 20 minutes, 15 to 20 minutes এইটা ট্রান্সফর্ম হয়ে Dior Sauvage Elixir এর একটা ফ্রুটিয়ার সুইটার একটা ভাইব নিয়ে ফেলে। সো ওভারঅল এটাকে প্রোফাইলটাকে বলতে পারি ইটস আ ফ্রুটি, স্পাইসি, একটু মেলানি এবং সাথে হালকা আর্থি একটা ভাইব। ওভারঅল স্মেলটাতে একটা স্মোকি, ফ্রেশ এবং ক্রিমি একটা ভাইব আছে। পজিটিভ সাইড হচ্ছে ইট ইজ ভেরি ইজি টু ওয়্যার। টেনশনের কিছুই নেই, কারণ এই ডিএনএটা সবাই পছন্দ করে। এই ডিএনএটা ভেরি কমন। এই আ জিনিসটা আপনি অফিসেও ইউজ করতে পারবেন, পার্টিতেও ইউজ করতে পারবেন, ক্লাসেও ইউজ করতে পারবেন, সামারে, উইন্টারে যেকোনোখানে ইউজ করতে পারবেন। সো ইটস আ অল সিজন পারফিউম। যেকোনো অকেশনে ওয়্যার করতে পারবেন। ব্লাইন্ড বাই ওয়ার্থি, কমপ্লিমেন্ট গেটিং, গুড পারফর্মিং একটা পারফিউম। ওকে? ড্রব্যাক কি? ড্রব্যাক হচ্ছে এত কমন ডিএনএ কেউ আলাদা করে আইডেন্টিফাই করতে পারবে না। আপনি এই পারফিউমটা ইউজ করে গেলে আপনি যারা পারফিউম ইউজার তারা আপনাকে ৪-৫ টা পারফিউমের নাম বলবে। কেউ বলবে, "তুই কি আজকে কালেক্টরস এডিশন দিছোস?" কেউ বলবে, "আজকে কি আসাদ দিছোস?" হ্যাঁ, এই টাইপের একটা ব্যাপার। নাথিং ইউনিক, নাথিং গ্রাউন্ড ব্রেকিং। ঠিক আছে? দ্যাট বোরিং ডিএনএ। হ্যাঁ? পজিটিভ অনেকগুলোর সাথে আরেকটা নেগেটিভ ব্যাপার হচ্ছে যে এই ধরনের পারফিউম আপনার কালেকশনে হয়তোবা অলরেডি আছে। সো রিডান্ডেন্ট হয়ে যাওয়ার চান্সেস আর হাই। ধরেন আপনার কাছে আসাদও আছে, আপনার কাছে নট অনলি ইনটেন্সও আছে। আপনি ওইটা ২ টা লেয়ার করলেও আপনি এটা পেয়ে যাবেন। আবার আপনার যদি হাই এন্ড ইউজার হন, আপনার কাছে যদি অ্যাবসোলু অ্যাভেন্টাস থাকে, ডিওর সাভাজ এলিক্সার থাকে, ওই ২ টা লেয়ার করলেও ইউ উইল গেট দিস। সো রিডান্ডেন্ট হওয়ার একটা পসিবিলিটিস আছে। এই পারফিউমটাতে ওরা কোনো ধরনের টুইস্ট দেয় নাই। ওরা জাস্ট সিম্পল গেম খেলছে। এতটুকু ডিওর সাবাসের এলিক্সারের মধ্যে, এতটুকু ক্রিড অ্যাবসোলুট অ্যাভেন্টাস দিয়ে ঘুটা অ্যান্ড অ্যাবসোলুট নোয়ার। হ্যাঁ? সো এই হচ্ছে গিয়ে এগুলার ওভারঅল ব্যাপার। কোনো এজ গ্রুপের ব্যাপার নাই। এনিওয়ান ক্যান ওয়্যার ইট। ম্যাসকুলিন পারফিউম মেয়েদের জন্য সুইটেবল হবে বলে মনে হয় না আমার। এখন হচ্ছে যেটার জন্য আই ওয়াজ ওয়েটিং যে এই ডিএনএটার সাথে আমি কোনটার মিল পাইছি। আরেকটা যেটা মিল পাইছি সেটা হচ্ছে রজার এপেক্স। আমি ১ম ২ দিন ওয়্যার করার পর যতবার আমি হিটে গেছি, যেই স্মেলটা আমার নাকে বাড়ি খাইছে, আমার কাছে মনে হইছে যে এটা তো আমাকে রিমাইন্ডিং মি অফ ওয়ান অফ মাই ফেভারিট পারফিউম দ্যাট ইজ এপেক্স। ইয়েস, এখানে এপেক্সের একটা দুঃসম্পর্কের সম্পর্ক আছে। হ্যাঁ? সো
দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস পারফিউম, যেটার কারণে এই পারফিউমটা আমি 3 থেকে 4 দিন ওয়্যার করে ফেলছি, ফুল ওয়্যার। সো ওভারঅল হোয়াট ইজ মাই অপিনিয়ন অন দিস? মাই অপিনিয়ন ইজ পজিটিভ, নট ভেরি পজিটিভ। আমি এটাকে রেটিং করব হাই, বাট রিকমেন্ড করব লো। কনফিউজিং না? কেন বলে দিচ্ছি। ইট ইজ ভেরি গুড পারফিউম, ভেরি গুড ডিএনএ, হ্যাঁ, কমপ্লিমেন্ট গেটিং পারফিউম। রুম ফিলার একদম বিস্ট মুড তা না, বাট সেটা থেকে কমও না। এটা এমন পারফিউম না যে সব পারফিউম কেটে ফেলবে, আবার এমন পারফিউমও না যে আননোটিস যাবে। এভারেজ একটা রুমে এটা ফিল করবে, বড় রুমে ফিল করবে না। প্রচুর কমপ্লিমেন্ট পাওয়ার মতো একটা পারফিউম। পিপল উইল আস্ক ইউ যে আজকে কোন পারফিউমটা দিছো, ভালো দিক এগুলা। আর এটার আমি রেটিং করব হচ্ছে অনেক হাই। আই উইল রেট দিস 9.5, কারণ খুব ইজি টু ওয়্যার, কোনো টেনশন করতে হবে না, কোনো সিজন চিন্তা করতে হবে না, কোনো এজ গ্রুপ চিন্তা করতে হবে না, নাইট ডে চিন্তা করতে হবে না। জাস্ট হাতের কাছে নিয়ে ধুমধাম ওয়্যার করে ফেললেই হচ্ছে। যে জিনিসটা আমি ওই আফনান সুপ্রিমেসি নট অনলি ইন্টেন্সের ক্ষেত্রে করতাম। আমি যখন কনফিউজ থাকতাম শেলফের দিকে তাকায় যে কোন পারফিউমটা ইউজ করতাম, সাথে সাথে নট অনলি ইন্টেন্স নিয়ে মেরে বের হয়ে যেতাম। সো এইটাও সেরকম একটা জিনিস। এই পারফিউমের একটা বাজে জিনিস হচ্ছে স্প্রেয়ার একদমই ভালো না। ওয়ান অফ দ্য ওয়ার্স্ট স্প্রেয়ার আই হ্যাভ এভার এক্সপেরিয়েন্সড। শুধু এটা না, ওদের প্রত্যেকটা পারফিউমেরই স্প্রেয়ার খুব বাজে। সো রেটিং হাই করব, রিকমেন্ডেশন কম করব। কেন কম করব? আমি খুব ক্লিয়ারলি বলি, আপনার কাছে যদি সুপ্রিমেসি কালেক্টরস এডিশন বা নট এন ইনসেন্স বা আসাদ, হ্যাঁ, এই ধরনের পারফিউমগুলো থেকে থাকে, বা অ্যাবসোলু অ্যাভেন্টাস বা ডুয়োর শাওয়ার এলিক্সার থেকে থাকে, এটা রিডান্ডেন্ট হয়ে যাবে। মনে হবে যে সেই একই জিনিস আবার কিনলাম কতগুলা টাকা খরচ করে। আর যদি এই ধরনের ডিএনএ না থেকে থাকে, ইউ ক্যান গো ফর ইট। আবার যদি মনে করেন যে হ্যাঁ, আমার কাছে এগুলো আছে বাট এগুলো আমি ইউজ করব না, দাম বেশি, অল্টারনেট একটা চাই কম দামি, ইউ ক্যান গো ফর দিস। ঠিক আছে? সো রিকমেন্ডেশনটা হচ্ছে এরকম, আপনার কাছে যদি এই ডিএনএ থাকে, ডোন্ট গো ফর ইট, নতুন কিছু পাবেন না। আর যদি না থেকে থাকে, ট্রাই ইট, খারাপ হবে না। এটা থেকে আমি অন অ্যান এভারেজ কখনো 7 আওয়ার্স, কখনো 10 আওয়ার্স পারফরমেন্স পাইছি। কম মানে কনফিউজিং কেন? এটার প্রজেকশন আমি অনেক সময় 3 ঘন্টাও পাইছি। এমনও আছে যে 6 ঘন্টা পরে আমি কমপ্লিমেন্ট পাইছি। ঠিক আছে? আবার আননোটিসডও গেছে অনেক সময়। সো পারফরমেন্স আমি এভাবে বলব, অন অ্যান এভারেজ আপনি যদি 12 থেকে 14টা স্প্রে করেন, ইউ উইল গেট অ্যারাউন্ড অ্যাটলিস্ট 8 আওয়ার্স প্লাস, হ্যাঁ, এবং প্রজেকশন এটার 2 ঘন্টা 3 ঘন্টা মিনিমাম পাবেনই। সো পারফরমেন্স ইজ ফ্যান্টাস্টিক। আর প্রাইস পয়েন্টের কথা বলি, এটার প্রাইস হচ্ছে 2,500 থেকে 3,000 টাকার মধ্যে, which is nice. So that's my take on Absolute Noir. Take care, keep loving Perfumology and keep smelling good. Allah Hafiz.